গাড়ির ইঞ্জিনের তিনটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। এক নম্বর হচ্ছে ডায়নামো। ডায়নামোর কাজ হচ্ছে গাড়িতে ইলেকট্রিক সাপ্লাই করা বা গাড়ির ব্যাটারি চার্জ করা। আবার কিছু কিছু গাড়িতে ডায়নামোর পরিবর্তে অল্টারনেটর ইউজ করা হয়। ডায়নামো বা অল্টারনেটর দুইটার কাজে সেম, গাড়িতে ইলেকট্রিক সাপ্লাই করা, কিন্তু ডায়নামো থেকে ডিসি ইলেকট্রিক আউটপুট হয় আর অল্টারনেটর থেকে এসি ইলেকট্রিক আউটপুট হয়। যে গাড়িগুলোতে অল্টারনেটর ইউজ করা হয় ওই গাড়িগুলোতে এসি আউটপুটকে ডায়োড এবং রেকটিফায়ারের মাধ্যমে কনভার্ট করে ডিসিতে করা হয় এবং ব্যাটারি চার্জ করা হয়। যদি আপনার গাড়ির ডায়নামো বা অল্টারনেটর কাজ না করে, অনেক সময় দেখা যায় রানিংয়ে ডায়নামো বা অল্টারনেটর কাজ না করার কারণে আমাদের গাড়িতে ব্যাটারিতে চার্জ হয় না। যতটুকু চার্জ থাকে ওই চার্জে আমরা গাড়ি যখন চালাই, সেক্ষেত্রে যখনই ব্যাটারি চার্জ কমে যাবে তখন অটোমেটিক আমাদের গাড়ি স্টার্ট অফ হয়ে যায়। যদি কখনও আপনার গাড়ির ব্যাটারি লো হয়ে যায় তাহলে অবশ্যই চেক করবেন আপনার গাড়ির ডায়নামো বা অল্টারনেটর ঠিক আছে কিনা। 2 নম্বর হচ্ছে ওয়াটার পাম্প মোটর। এই ওয়াটার পাম্প মোটর সাধারণত রেডিয়েটরের পানিকে পাম্প করে থাকে। যদি ওয়াটার পাম্প মোটর নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার গাড়ির ইঞ্জিন ওভারহিট হবে। এবং 3 নম্বর হচ্ছে এসির কম্প্রেসর। গাড়ি চালানোর সময় যদি এসির কম্প্রেসর কাজ না করে সেক্ষেত্রে আপনার গাড়ির এসি থেকে ঠান্ডা বাতাস আসবে না। যদি এসি থেকে ঠান্ডা বাতাস না আসে তাহলে আপনি অবশ্যই এসির কম্প্রেসর ঠিক আছে কিনা সেটাও চেক করে দেখবেন। গাড়ির ইঞ্জিনের এই 3টি পার্টস একটার সাথে আরেকটা বেল্টের মাধ্যমে কানেক্ট রয়েছে। যখন আপনি গাড়ি স্টার্ট করবেন, যখন গাড়ির ইঞ্জিন ঘুরবে তখন এই পার্টসগুলো কাজ করবে এবং এখানে যে বেল্ট রয়েছে, কখনো যদি রানিংয়ে এই বেল্টটা যদি নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, সেক্ষেত্রে এই 3টি পার্টস কাজ করবে না। তখন দেখা যাবে আপনার গাড়ির সাথে সাথে স্টার্ট অফ হবে না, কিন্তু আপনার বুঝতে হবে আপনার গাড়ির বেল্টটা ছিঁড়ে গেছে। যদি আপনি বুঝতে পারেন, আর যদি বুঝতে না পারেন আপনার গাড়ির এই পার্টসের বেল্টটি ছিঁড়ে গেছে, তখন আপনি মিটারে লক্ষ্য করবেন, তখন দেখা যাবে আপনার গাড়ির ইঞ্জিন ওভারহিট হচ্ছে এবং ব্যাটারি লো দেখাচ্ছে। এই ধরনের সমস্যা হতে পারে, কিংবা আপনার গাড়ির এসি থেকে ঠান্ডা বাতাস আসবে না। এরকম সমস্যা যদি একসাথে 3টা হয় তাহলে অবশ্যই আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে গাড়ি স্টার্ট করে স্টার্ট বন্ধ করবেন এবং আপনার গাড়ির ইঞ্জিন অবশ্যই চেক করবেন।